মর্নিং সুপার প্রাইম টাইমে লিমা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। নজর সমস্ত বড় খবরের দিকে। রাত থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, তাই সকাল থেকে সেই দিকটায় নজর রাখতে হচ্ছে আমাদের। একাধিক জায়গায় জল জমে রয়েছে। উত্তর কলকাতা থেকে দক্ষিণ সল্ট লেক সমস্ত জায়গা জলমগ্ন। সেই ছবি আমরা আপনাদের থেকে দেখাচ্ছি। একদিকে সল্ট লেক, সেই ছবি কলেজ মোড় সেক্টর 5 এর অবস্থা একবার দেখুন। আর তারপরেই আমরা দেখাচ্ছি কৈখালির ছবি এবং পাতিপুকুর আন্ডারপাস। মানে এই পাতিপুকুর আন্ডারপাসে আমরা দেখেছি প্রতি বছর কি অবস্থা হয়, আর ঠিক এই বছরও গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে আন্ডারপাস কার্যত ব্লক। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি কথা বলে জানার চেষ্টা করব এই মুহূর্তে কলকাতার কি অবস্থা, যান চলাচল স্বাভাবিক করার মানে একটা তো খুবই কঠিন বিষয় হয়ে যাবে সুশোভন। একেবারেই তাই, তার কারণ যেহেতু একদিকে বৃষ্টি চলছে, রাস্তা ভিজে রয়েছে, তাই গাড়ি ধীর গতিতে চলছে। আর বিশেষত তুমি যেমন বললে একেবারে পাতিপুকুর আন্ডারপাস, লেক টাউন, ভিআইপি রোড, এই সমস্ত জায়গায় কিন্তু জল জমে রয়েছে। অন্যদিকে যদি তুমি দেখো যে একেবারে কৈখালি, উইপ্রো মোড়, কলেজ মোড়, এই সমস্ত জায়গাতেও জল জমে রয়েছে। স্বাভাবিকভাবেই একেবারে দমদম, লেক টাউন এইসব জায়গায় জল জমাতে গাড়ি কিছুটা ধীর গতিতে চলছে, এবং জল যেহেতু অত্যন্ত বেশি রয়েছে তাই গাড়ি অনেক কিছু যেতে পারছে না। ইতিমধ্যেই কিন্তু সেখান থেকে জল একেবারে সরানোর কাজ শুরু করেছে স্থানীয় যারা রয়েছেন দায়িত্বে। মূলত অসুবিধা হচ্ছে যে গাড়ি যেতে অসুবিধা হচ্ছে, তাই বিকল্প রাস্তা তারা বেছে নিচ্ছেন এবং রাস্তায় কিছুটা হলেও যানজটের সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ সুশোভন। আসানসোলের ছবি দেখাবো আপনাদের। সেখানে বৃষ্টিতে জলস্রোতে গাড়ি ভেসে গেল নদীতে, নিখোঁজ চালক। টানা বৃষ্টিতে নদী উপচে মর্মান্তিক দুর্ঘটনা আসানসোলে। কল্যাণপুর হাউজিং এলাকায় সেতুর উপর দিয়ে বইছে মুনিয়া নদীর জল। পারাপার করতে গিয়ে সম্ভবত তা বুঝতে পারেননি চালক। রাস্তা থেকে গাড়ি নিয়ে সোজা নদীতে নেমে যান। গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। যখন আমরা এলাম তখন গাড়িটা যাচ্ছে, পিছন থেকে সবাই গালাগালি করছে না যাওয়ার জন্য। তারপরে শুনলো না, এবার জড়া তোড়ে যাচ্ছে। তারপরে যখন মাঝখানে গেছে তখন ঘোরাতে বলছে, ও তখন স্টপ করে ঘোরানোর চেষ্টা করছিল। ঘোরানোর চেষ্টা করতে গিয়ে আরও মুশকিল হয়ে গেল, মুখটা জলের দিকে হয়ে গেল, ঠেলে নিয়ে চলে গেল। গাড়িতে বুঝতে পারিনি, পিছন থেকে দেখছিলাম কজন ছিল বোঝা যায়নি। গাড়িতে আমি ড্রাইভারকে দেখতে পেয়েছি, ড্রাইভার বসেছিল, ও চেষ্টা করছিল ঘোরানোর কিন্তু পারেনি। সাদা রঙের গাড়ি ছিল, সাদা রঙের নতুন গাড়ি। ঘটনাতে এই তো এখানে যা নদীর স্রোত যা বয়ে যাচ্ছে, এখান থেকে যেতে গেলে সাধারণ মানুষ হেঁটে যেতে পারবে না, আর সে আবার গাড়ি নিয়ে এগিয়ে গেছে। এদিক থেকে ওদিকে যাচ্ছিল। আমি যখন দেখলাম একটা আওয়াজ পেয়েছি, ধাপ করে একটা আওয়াজ হলো, যেই বেরিয়ে দেখলাম গাড়িটা দেখছি তখন যাচ্ছে, চিৎকার করছে, কিন্তু এখানেও লোক ছিল, ওই পাশেও আমি দেখলাম, কিন্তু কিছু করার নেই। জলের তোড়ে ভেসে গেল দামোদরের ওপর থাকা বাঁশের সেতু। প্রবল বৃষ্টির জেরে শুক্রবার অস্থায়ী সেতুটি ভেসে যাওয়ায় বিপাকে বাঁকুড়ার শালতোরা বিধানসভার প্রায় 30টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। বিচ্ছিন্ন বাঁকুড়া ও আসানসোলের যোগাযোগ। প্রতি বছরই বর্ষায় ভেসে যায় এই সেতুটি। বারবার স্থায়ী পাকা সেতুর দাবি জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সেতু তৈরি নিয়ে তুঙ্গে শাসক বিরোধী চর্চা। भारी बारिश है, देख रहे हैं इधर बहुत जोरों की, मतलब पानी का लेवल बहुत बढ़ गया है, इस वजह से ये पुल टूट गया है। अभी क्या करना है और क्या, घर ही जाना है और क्या। प्लान बना के आए थे दोस्त लोग के साथ, तो दोस्त लोग यहाँ तो टूट ही गया, अब क्या करेंगे, यहीं से जाना था। এখানে এটাই দেখলাম যে ব্রিজটা ভেঙে গেছে, লোকের খুব অসুবিধা হয়ে গেছে, মানুষ যাতায়াত করতে পারছে না, এসবে দেখছি। এতে অনেক অসুবিধা হয়ে গেল মানুষের যাতায়াত করা, আমরা যাতায়াত করলে অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। যাতে সেতুটা নতুনভাবে হোক এবং সরকারিভাবে হোক চাইছি। এই যে রাস্তাটা আছে এটা ভালোভাবে মেরামত হোক, মানে ওই দিকের লোকরা এইদিকে আসা যাওয়াটা যেন হ্যাঁ স্থায়ী সেতু হোক, কারণ অনেক ওই দিকের লোকরা এইদিকে অনেক লোক কাজ করতে আসে, তাদের এদিকে ভাত ঘর, তাদের এটাই। বৃষ্টিতে জলমগ্ন পরশুরার সোদপুর এলাকার বিস্তীর্ণ অংশ। ডুবে গিয়েছে ধান জমি থেকে সবজির ক্ষেত। নিকাশির অব্যবস্থার জন্যই জল জমেছে। পরিদর্শন শেষে দাবি সরকারি ইঞ্জিনিয়ারের। চরম অব্যবস্থায় ক্ষুব্ধ বিধায়ক। পরশুরার সোদপুর এলাকায় চাষের জমিতে কোথাও 1 হাঁটু তো কোথাও আবার কোমর সমান বৃষ্টির জমা জল দাঁড়িয়ে রয়েছে। এতে একদিকে যেমন সোদপুর এলাকার বিস্তীর্ণ এলাকার চাষযোগ্য জমি একেবারে জলের তলায় গিয়েছে, আর অন্যদিকে গ্রাম থেকে বেরোনোই যাচ্ছে না, অভিযোগ গ্রামবাসীদের। জানানো হয়েছে, দরখাস্ত করা হয়েছে, ভিডিওতে কোনো কাজ করছে না। এর আগে সব হয়েছে, করতে দিলুনি। মানে হাইওয়ে হওয়ার পরে এই সমস্যা। হ্যাঁ, হাই রোড হওয়ার পরে
সমস্যা দেখা দিয়েছে। নালাগাতে জমে নেই জল। এখানে কি আগে সাঁকো করা ছিল? ক্যালভার্ট ছিল, সেটা বোঝানো হয়ে গেছে। হ্যাঁ, সে রাস্তা হয়ে গেছে। নিকাশি না ব্যবস্থা না হওয়ার জন্য এই কারণে, এইটাই তো জলটা জমে গেছে এখানে। আপনারা কি চাইছেন? তো চাইছি মানে সে তো পরিষ্কার হলে তো সবারই ভালো। চাষিদের, আমরা চাষ না করলেও অন্তত চাষিদের দরকার নেই না, এই জলটা নিকাশি করা হোক। হ্যাঁ, নিকাশি করা হোক, অবশ্যই দরকার। না হলে পরে তো রাস্তায় এমনি থেকে 2 দিন পর জল উঠেই যাবে রাস্তার উপর, রাস্তাই চলতে পারবে না লোকজন। কিছু জায়গায় এনফোর্সমেন্টের জন্য ব্লক হয়েছে, সেগুলো আমরা কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, কিন্তু বিডিও সাহেবের প্রতিনিধি আর পুলিশের সেখানে থাকতে হবে। খালগুলোর নিকাশি প্রয়োজন, সেটা বুঝতে পারছি। নতুন 4 লেন রাস্তার কাজ হওয়ার জেরে জল বেরোতেই পারছে না বলে অভিযোগ। হাইওয়ে অথরিটি রাস্তা তৈরি করলেও জল নিকাশের জন্য উপযুক্ত কালভার্ট না থাকায় জল বেরোচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। বারবার বিডিওর কাছে আবেদন জানালেও সুরাহা হয়নি দাবি এলাকাবাসীর। দায়সারাভাবে রাস্তার কাজ সেরে তড়িঘড়ি উদ্বোধনের জন্য এমনটা হয়েছে অভিযোগ করছে বিজেপি। এই কালভার্টগুলোর ব্যবস্থা না করে শুধু রাস্তা করতে হয়, দায়সারা করে দিয়ে চলে গেছে, দিয়ে উদ্বোধন করে দিয়েছে তাড়াতাড়ি করে, রাস্তার কাজ শেষ হওয়া না সত্ত্বেও। তার জন্য আজকে চাষিরা দুর্ভোগে পড়ছে। এখানে সংশ্লিষ্ট বিডিও, তারও কোনো উদ্যোগ নেই। 4 লেনের স্বপ্ন আমরা কিন্তু কেউ কোনোদিন দেখেছিলাম কি এর আগে? একটা কাজ যখন চলতে থাকে তখন কিন্তু অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়। কাজেই 4 লেন যখন শুরু হয় তখন কিন্তু অনেক বাধাপ্রাপ্ত হয়েছিল, তার সত্ত্বেও তারপরে আস্তে আস্তে সে সমস্ত কিছু বাধা কাটিয়ে কাজটি শুরু হয়েছে। ঠিক একইভাবে জল নিকাশির ব্যবস্থার কাজে তো প্রথম দিকে বাধাপ্রাপ্ত হবে, দেখা যাবে তারপরে আমরা আলটিমেট সেই কাজটাও করে উঠতে পারছি সকলের সহযোগিতায়, সেটা সময় সাপেক্ষ। গভীর নিম্নচাপের বৃষ্টিতে বিপদ বাড়তে পারে বাংলার। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, জল বাড়ছে একাধিক নদীতে। বন্যা সতর্কতা জারি করে জল ছাড়া শুরু ডিভিসির। 24,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। জল ছাড়তে পারে গালুডি, মশানজোর জলাধারও। ঝাড়খণ্ডের জলে বানভাসী হওয়ার আশঙ্কা। সিকিম, ভুটানের জলে উদ্বেগ উত্তরবঙ্গে। বর্ষা আসতে ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ছে। ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে তৎপর কলকাতা পুরসভা। শহরের সবকটি আবাসন কমিটিকে চিঠি দিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। ডেঙ্গি প্রতিরোধে আবাসনগুলিকে সচেতন করতেই এই চিঠি। আর পাশাপাশি ডেঙ্গি প্রতিরোধে পুরসভা কর্মী আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করার কথাও বলেছেন অতীন ঘোষ। পুরনো পরিসংখ্যান দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ডেঙ্গু হচ্ছে কিন্তু বড় বড় হাউসিংয়ে, আবাসনগুলিতে। আবাসনগুলোকে এবার আমরা নজরদারির আওতায় নিয়ে এসেছি এবং তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে চিঠি দিয়েছি যাতে আমরা একসাথে কাজ করতে পারি। 1700-র মতো নাম পেয়েছি কমিটির, রোজ যাচ্ছে চিঠি, এবং সেই চিঠিগুলোতে আমি ডেপুটি মেয়র হিসেবে আবেদন করেছি আমাদের পুরসভার যে কর্মীরা আপনাদের হাউসিংয়ে যাচ্ছে তাদেরকে সমস্ত বিল্ডিং পর্যবেক্ষণ করার সুযোগ করে দিন। বাংলাদেশে নতুন করে ছড়াচ্ছে হিংসা। 2 জনের মৃত্যুর খবর পাচ্ছি আমরা। শুক্রবারও দিনভর দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে পুলিশ ও পড়ুয়া। পাল্টা আন্দোলনকারীদের বিরুদ্ধেও ইট ছোড়া, পুলিশ কর্মীদের মারধরের অভিযোগ।